শিক্ষাকে একদম ধ্বংস করে দিয়েছে। সেই জায়গায় আমরা মনে করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব এবং অন্যতম দায়িত্ব উচিত ছিল শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো। তো অত্যন্ত দুঃখের বিষয় যে আমরা ইতিমধ্যে বিভিন্ন সংস্কার কমিশন দেখতে পেয়েছি, নির্বাচন সংস্কার কমিশন, সংবিধান সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন থেকে বিভিন্ন সংস্কার কমিশন গঠন করা হলো। একটি জাতির বিবেক যেখানে করা হয়, মেরুদণ্ড যেখানে করা হয়, শিক্ষা সংস্কার কমিশন গঠন করা শিক্ষাকে ধারাবাহিকভাবে সাজানো যে একটা প্রক্রিয়া, সেই জায়গায় কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের একটা যথেষ্ট ঘাটতি আমরা দেখতে পাচ্ছি। আমরা আজকের এই সংবাদ সম্মেলনে বলতে চাই, অনতিবিলম্বে পিএসসি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় যেখানে ফেসিবাদের দোষরা রয়েছে, দুর্নীতিবাদ কর্মকর্তা রয়েছে, সেই আমাদেরকে দ্রুত সময়ের মধ্যে আগামীকালের মধ্যেই যেন তাদেরকে চাকরিচ্যুত করা হয় এবং তাদের তদন্ত সাপেক্ষে তাদেরকে যেন আইনের আওতায় নিয়ে আসা হয়। একই সাথে আমরা বলতে চাই, সরকারি চাকরিতে যে আবেদন ফি সর্বোচ্চ 200 টাকা, এটা কোনো আমাদের দাবি হতে পারে না। এটা প্রত্যেকটা শিক্ষার্থীর অধিকার। যেখানে পুরো বাংলাদেশের 26 লাখ শিক্ষার্থী বেকার, সেই জায়গাতে রাষ্ট্রের উচিত ছিল এই শিক্ষার্থীদেরকে তাদেরকে কিভাবে আমরা জনশক্তিতে রূপান্তরিত করতে পারি, তাদেরকে যেন আমরা রাষ্ট্রের কাজে অন্তর্ভুক্ত করতে পারি। কিন্তু তাদেরকে অন্তর্ভুক্ত না করে তাদেরকে রক্ত চুষার মধ্যে আমরা প্রত্যেকটা চাকরি ফিতে 500 থেকে শুরু করে 700, 1500 টাকা রাখা হচ্ছে, যা রাষ্ট্র ছাত্রদের ছাত্র সমাজের সাথে বৈষম্যের সামিল। আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে চাকরি সরকারি এবং বেসরকারি সকল চাকরিতে সর্বোচ্চ 200 টাকা আবেদন ফি রাখার আহ্বান জানাচ্ছি। একই সাথে আমরা দেখতে পাচ্ছি বিসিএস থেকে শুরু করে ব্যাংক সর্বোচ্চ সব জায়গায় একটা নিয়োগ থেকে শুরু করে চাকরি জয়েন প্রায় 2 থেকে 2.5 বছর লাগে। আমরা বলতে চাই, বিসিএস এর যে চাকরি নিয়োগ থেকে শুরু করে এবং চাকরি জয়েনিং সব জায়গায় সর্বোচ্চ 1 বছর, ব্যাংক এবং অন্য যে চাকরিগুলো আছে সেখানে যেন 6 মাসের মধ্যে নিশ্চয়তা দেওয়া হয়। একই সাথে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমরা মনে করি, বিশেষ পরীক্ষাগুলোতে বিগত সময় ক্যাডার ভিত্তিক যারা আওয়ামী লীগের রাজনৈতিক দলের সাথে জড়িত ছিল ছাত্রীদের ক্যাডারদের নিয়োগ দেওয়া হচ্ছে, কোন প্রক্রিয়ায় এখানে নিয়োগ দেওয়া হচ্ছে, নিয়োগের স্বচ্ছতা নয়। আমরা স্পষ্ট বলতে চাই, বিসিএস এর যে প্রিলিমিনারি পরীক্ষা যে একটা কাট মার্কস থাকে, সেই কাট মার্কস প্রকাশ করতে হবে। প্রিলিমিনারি, রিটেন এবং ভাইভাতে ইন্ডিভিজুয়ালি সেই নাম্বারগুলো প্রকাশ করতে হবে এবং আপনি কোন নাম্বারের ভিত্তিতে আমাকে মূল্যায়ন করছেন সেই নাম্বার অর্থাৎ উত্তরপত্র আপনারা আগেই অ্যাকসেপ্ট প্রকাশ করবেন। তাহলে আমি মনে করবো যে আমি যে প্রশ্নটা লিখেছি, যে উত্তরটা লিখেছে, সেক্ষেত্রে ছাত্র সমাজের আর কোনো সাংঘর্ষিক ভূমিকা থাকবে না। এই পর্যায়ে আপনাদের মধ্যে বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্র লীগের পরিষদ